الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم عن ابي موسى رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كانت له جارية فعلها فأحسن إليها ثم أعطاها وتزوجها وكانت له أجران الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় তারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি দরুদ ও সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিভিন্ন কর্ম ব্যস্ততার মধ্যে হতে সেই আল্লাহ তাআলার দরবারে বিগত এক সপ্তাহ পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে যথা সময় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই মন খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ্য করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মা আমিনার নয়নমণি, যার জীবন চরিত্র আদর্শকে বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, খানপুর দারুল কিতাব ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসা সেন্ট্রাল মসজিদ খানপুর সদর দিনাজপুর, আজকে আপনাদের সামনে জুমার আলোচনার বিষয় হলো ব্যক্তি জীবনে আদব শিষ্টাচার এর গুরুত্ব। এই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় এক তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আপনি দেশ বলেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, এই প্রত্যেকটা জায়গায় এই আমার মতন আপনার মতন এই সমাজ থেকে উঠে আসা, পরিবার থেকে উঠে আসা লোকগুলোই কিন্তু প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ বা বিশ্ববিদ্যালয়ের বারান্দায়, কেউ বা বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায়, কেউ বা বিভিন্ন কর্মক্ষেত্রে, এই লোকগুলোর জন্য সবকিছু। কিন্তু দেখেন, যদি প্রত্যেকটা মানুষের মধ্যে আদর্শ, তাদের মধ্যে শিষ্টাচার, আদব আখলাক ঠিক থাকে, একটা পরিবার যেমনি ভাবে সুষ্ঠুভাবে থাকতে পারে, অনুরূপ ভাবে এই পরিবারে শিষ্টাচার নৈতিকতা শেখা মানুষটি যখন সমাজে বাস করে, এই সমাজটা সুশীল সমাজে পরিণত হয়। সুবহানাল্লাহ। একটা সমাজ যখন সুশীল সমাজে পরিণত হয়, এর মাধ্যমে ওই সমাজের লোকগুলো যখন বিভিন্ন জায়গায় যায়, ওই জায়গাগুলো সুন্দর হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন ধর্মে এতটা আদব শিষ্টাচার নৈতিকতা কথা কোনো ধর্মে যতটা ভাবে নেই, ইসলাম ধর্মে প্রত্যেকটা রঞ্জে রঞ্জে, প্রত্যেকটা স্তরে বলা হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই সিস্টেমটা করে
যাতে করে এই মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছেন, এই মুসলমানরা শিক্ষা গ্রহণ করে বিধর্মীরা তাদের দেখে শিখে, আর মুসলমানরা যখন অক্ষরে অক্ষরে পালন করবে, বিধর্মীরা যখন দেখবে তখন তারা দেখেই তারা অটোমেটিক ইসলাম ধর্মে চলে আসবে। তার বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তাকিয়ে দেখে। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কি বলেন দেখুন। আল্লাহ তাআলা সূরা তাহরিম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলছে ওহে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও আগুন থেকে, জাহান্নাম থেকে। আমরা কি বুঝেছি? তাফসীর ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন প্রখ্যাত মুহাদ্দিস ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কোট করতেছেন, নকল করতেছেন। তিনি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন যে তোমরা তোমাদের পরিবারগুলোকে আদব, আখলাক, নৈতিক শিক্ষা দাও, আর এই শিক্ষা যদি না দিতে পারো তাহলে এই যে শিক্ষা না দেওয়ার কারণে জাহান্নামের কারণ হয়ে যাবে। এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, ইসলামে আদব, আখলাক, নৈতিকতা কতটা গুরুত্ব দেওয়া হয়েছে দেখুন। পৃথিবীতে যে কোনো কাজ করলে আপনার একটা প্রতিদান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له جارية فعلها فأحسن إليها ثم أعطاها وتزوجها وكانت له أجران। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন দাসকে, কোন গোলামকে সে আদব, সে শিষ্টাচার, সে মেনার শিক্ষা দিল, শিক্ষা দেওয়ার পরে তাকে মুক্ত করে দিল, তাকে দাস আজাদ করে দিল, তারপরে তাকে বিবাহ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য প্রতিদান হলো দুইটা শব্দ, সুবহানাল্লাহ। একটা সওয়াব সে পাবে কিসের কারণে? যে তাকে দিয়ে আদর্শ শিক্ষা দিয়েছে, এই শিক্ষা দেওয়ার কারণে, শিষ্টাচার শিক্ষা দেওয়ার কারণে সে একটা সওয়াব পাবে, অপরদিকে তাকে বিবাহ করার জন্য তাকে একটা সওয়াব পাবে। তাহলে দেখুন, শুধু মানুষ নয়, একজন দাস, একজন গোলাম, তাকেও আদর্শ শিক্ষা, তাকেও আদব, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে ইসলামে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। পৃথিবীতে যে আপনি কোন ধর্মেই পাবেন না যে এই আদব, শিষ্টাচারের কথা যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু একমাত্র ইসলামের বিধিবিধান সব জায়গায় যত আয়াত দেওয়া হয়েছে তার থেকেও আয়াত বেশি পাওয়া যায় আদব এবং শিষ্টাচারের কথাগুলো। এই কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন, খুঁটিনাটি ব্যাখ্যা সহ পর্যন্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কারণ ইসলামের মোটা যেগুলো আমল শুধু আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। সালাতের কথা বলুন, কোরআনে ইঙ্গিত দিয়েছেন, বাস্তবতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে নিতে হবে। আপনি যাকাত বলুন, আপনি হজ বলুন, কিন্তু আদবের কথা আল্লাহ তাআলা কোরআনের পৃষ্ঠে পৃষ্ঠে আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই যে শিষ্টাচার শিক্ষা দেওয়া, মানুষ তো শিখবে, তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচারের শিক্ষার কথা নিছক প্রাণীর কথাও বলা হয়েছে। আপনারা যারা হাদিস গ্রন্থ পড়েন বা পড়বেন, বা ফিকহ গ্রন্থ পড়েন বা পড়বেন, আপনারা জানেন কিতাবুস সাঈদ নামে একটা অধ্যায় রয়েছে। এখানে শিকার পদ্ধতির কথা রয়েছে। সেখানে ওই যে একটি কুকুরের কথা বা একটা প্রাণীর কথা, সেখানে আদবের কথা তুলে ধরা রয়েছে। যে কোনো মানুষ যদি কোন কুকুরকে, এটা তো একটা নিছক প্রাণী, নিকৃষ্ট প্রাণী, এই কুকুরকেও যদি সে শিক্ষা দেয়, তাকে যদি শিক্ষা দেয় যে তার মালিক তাকে শিক্ষা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন
হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে। আদি ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, যে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের বিষয়ে আমি জিজ্ঞাসা করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কোনো প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে আল্লাহর নাম করে ছেড়ে দেওয়া হয় আর ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যখন শিকারীকে নিয়ে আসে, তাহলে তুমি সেটাকে গ্রহণ করো। এটা লম্বা আলোচনা রয়েছে যে একটা কুকুরকে প্রশিক্ষণ দিলে তাহলে ওই কুকুরটা যদি কোনো কিছু বস্তু ধরে নিয়ে আসে, ধরে দেশে মুরগি নিয়ে আসলো অথবা জঙ্গল থেকে আরো কোনো পাখি নিয়ে আসলো, তাহলে সেটাও আমাদেরকে গ্রহণ করা বৈধতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে তাকেও শিক্ষা দিতে বলছেন। শিক্ষা কেন? যে আর 10টা কুকুরের সাথে সে মিশবে না, সে মালিকের কথা মতো চলবে। তাকে আদব নৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে। একটা প্রাণীকেও তার মূল্যটা কতটুকু, তাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলে আর ওই প্রাণী যদি না খেয়ে সে ধরে নিয়ে আসে, ওই প্রাণী আপনার জন্য খাওয়াটা বৈধ করে দিয়েছে। তাহলে আদব এবং শিষ্টাচারের কতটা গুরুত্ব। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে তার যদি বাহনকে, ঘোড়াকে যদি সে শিক্ষা দেয়, যুদ্ধের উপযোগী করে তোলে, এই শিষ্টাচার শিক্ষা দেয়, যুদ্ধ কিভাবে করতে হয়, এই যুদ্ধের কাজে যদি শিক্ষা দেয়, ওই প্রাণীটাকেও এর জন্য গনিমতের 2টা ভাগ হয়ে যায়। সকলে সুবহানাল্লাহ। একটা ওই ব্যক্তির জন্য, ওই প্রাণীর জন্য। নিকৃষ্ট প্রাণীকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে নৈতিকতা, আদব, শিষ্টাচারটা শিক্ষা দিতে হবে। তার উপরে মানুষ কত উপরে, তার মানুষের অবশ্যই নৈতিক শিষ্টাচারটা কতটা দরকার। আজকে আমাদের হারিয়ে গেছে। আজকে মুসলিমদের আদব, আখলাক, শিষ্টাচার হারিয়ে গেছে। এই জন্য মুসলিমদেরকে দেখে খ্রিস্টানরা ইসলাম ধর্মে আসতে চাচ্ছে না। কিন্তু আপনি 1400 বছর পূর্বে তাকিয়ে দেখেন একজন সাহাবাদের নৈতিকতা কেমন ছিল, তাদের আদর্শ কেমন ছিল। যে লোকগুলো রাতের অন্ধকারে কোন নারী যেতে পারতো না, দিনেও গেলেও তার সতীত্ব নিয়ে ফিরতে পারতো না, যে মানুষগুলো ইসলামের আগে জাহেলিয়াতের মধ্যে ছিল, ওই লোকগুলো ইসলামের পরে আসার পরে তারা কোন নারী যদি এক জায়গা থেকে অন্য জায়গায় রাতের অন্ধকারে যেত, তাদের কখনো দুশ্চিন্তা করতে হতো না যে আমার সতীত্ব নিয়ে ফিরতে পারবো কিনা। তাহলে ওই লোকগুলো ইসলামের ছায়া তোলে এবং আদব, শিষ্টাচার রাসূলের কাছে শেখার কারণে তারা সোনালী মানুষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরে একটা লকব দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সকলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, পুরো কোরআন জুড়ে আপনাকে আদবের কথা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই যে আল্লাহ তাআলা নামাজটা দিয়েছেন, আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের মধ্যে একটা আদব রয়েছে। এই নামাজটা একটা আদব শিক্ষা দিচ্ছেন। কারণ আল্লাহ বলছেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য দাঁড়াও। এখানে বলা হচ্ছে, ইমাম তাইমিয়া বলছেন যে নামাজে কোন বান্দা কোন দিকে তাকাবে না, সে আল্লাহর সঙ্গে কথা বলছে। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বরং আল্লাহর সঙ্গে কথা বলে। এই কথা বলার কারণে এই জন্য মানুষের নামাজের সুরত এটা তিনি তৈরি করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মানুষ কিভাবে দাঁড়াবে, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, কিভাবে বিনয়ের সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চাচ্ছে, আর রহমানির রহিম চাচ্ছে, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আগে বলতেছে বলতেছে বলতেছে, তারপরে নিজের প্রয়োজনটা কত ভদ্রতার সহিত আল্লাহ তাআলার কাছে যাচ্ছে। সম্মানিত প্রিয় মুসলিম, তাই আসুন যে আমাদের মধ্য হতে এই আদব, আখলাক, শিষ্টাচার বহু আগেই চলে যাচ্ছে। পরিবার থেকে চলে যাচ্ছে, সমাজ থেকে চলে যাচ্ছে, রাষ্ট্র থেকে চলে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। এই চলে যাওয়ার কারণে আজকে আমরা বিভিন্ন ভাবে অপমান এবং লাঞ্ছনার শিকার হচ্ছি। যদি প্রত্যেকটা মানুষ তাদের শিষ্টাচার, তাদের নৈতিকতা নিয়ে চলে, তাহলে আমি মনে করি পৃথিবীতে বা দুনিয়াতে এত প্রোটোকলের কোনো প্রয়োজন হয় না। সবাই সবাইকে, সবাই যদি চিন্তা করে আমি যাই কাজ করি না কেন,
আমার হিসাব হবে, এটা যদি খেয়াল রাখি। আমি যাই করি না কেন আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছে, আমার হিসাব দিতে হবে। যেই কাজ করি না কেন, সেটা হতে পারে কোন কর্মজীবী থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত। সম্মানিত প্রিয় উপস্থিতি, তারপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহর সঙ্গে দাঁড়ানো, যে আল্লাহর সাথে যে আদব এবং শিষ্টাচার, আল্লাহ তাআলা আর কি বলছেন দেখুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম দাঈমুন। এই দাঈমুনের ব্যাখ্যা দুইটা। একটা হলো হারাকাত, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যে নড়াচড়া করা নিষেধ, যে আপনি অনর্থক নড়াচড়া করবেন এটা নিষেধ। আরেকটা হলো সর্বদাই নামাজ পড়া। তাহলে বোঝা যাচ্ছে আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলছেন, এটা শিষ্টাচার হলো যে আল্লাহর সঙ্গে আপনাকে কথা বলতে হলে আপনাকে সুন্দরভাবে দাঁড়াতে হবে। আল্লাহ যে নৈতিকতা শিক্ষা দিয়েছেন, সেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সেটা গ্রহণ করতে হবে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নামাজের মধ্যে আসমানের দিকে তাকানো নিষেধ। এই কথা কেন বললেন? যেটা সৌন্দর্যময়, এটা আল্লাহ রাসূল আগেই জানিয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আপনি কোরআনে অসংখ্য জায়গায় আদব এবং শিষ্টাচারের কথা পাবেন। তাই আসুন আদব এবং শিষ্টাচারের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। যারা বিগত নবী চলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, এর পূর্বের ঘটনাগুলো আল্লাহ তাআলা কেন তুলে ধরতেছেন কোরআনে? কারণ আল্লাহ বলছেন তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। কোরআনটাকে একদিক থেকে ইতিহাসের কিতাব, যে পূর্বের আদ জাতি কেমন ছিল, সামুদ জাতি কেমন ছিল, তাদের কোন কোন অপরাধে তারা এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, সেটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলছেন। এই জন্য কোরআনে দেখবেন অসংখ্য ঘটনা তুলে ধরেছেন। দেখুন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষেত্রে যে শিষ্টাচার বা আদবটা কেমন হবে, একটু কোরআনের ভাষাটা খেয়াল করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। চমৎকার কথা বলছেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দান করেছেন। তাহলে আল্লাহ তাআলা তিনি আমাকে সৃষ্টি করেছেন, আর এই যে হেদায়েতের পথটা আল্লাহ তাআলা তিনি আমাকে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে এই কথা বলছেন। তারপরে বলছেন যিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। তাহলে দেখুন কথা বলার ক্ষেত্রে আদব বা কেমন হবে আমাদের নৈতিকতা, শিষ্টাচারটা কেমন হবে দেখুন। প্রথম দুইটা কথা বললো, তার তৃতীয় কথা বলছে যে যখন আমি অসুস্থ হই, তিনি আমাকে সেবা দান করেন। আগের কথা অনুযায়ী কি হওয়ার কথা ছিল? যে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দান করেছেন। যিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পড়ান। তৃতীয় কথাটা হওয়ার কথা দরকার ছিল যে যখন যিনি আমাকে অসুস্থ করেন, তিনি আমাকে সেবা দান করেন। একথা বলার কথা ছিল কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একথা বললেন না। দেখুন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, কতটা আদব, কতটা শিষ্টাচার শিক্ষা নবী আমাদেরকে দিচ্ছেন। তখন বলছেন যখন আমি অসুস্থ হই, তখন তিনি সেবা দান করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন দেখুন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে জলে, স্থলে, পৃথিবীর মাটিতে, সমুদ্রের মধ্যে যে জায়গাতে আমরা ফিতনা ফাসাদ যাই দেখি না কেন, এইগুলো হলো আমাদের হাতের কর্ম। এগুলো আমরা তৈরি করি। ইব্রাহিম আলাইহিস সালামের এই আয়াত থেকে আপনি আল্লাহর সঙ্গে কথা বলার সিস্টেমটা দেখুন, যে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহ আমাকে অসুস্থ করেন না। আমি যে অসুস্থ হই এটা আল্লাহ করেন না। আল্লাহ আমি অসুস্থ হই আমার ত্রুটির কারণে, আর আমাকে দয়া করে আল্লাহ তাআলা সেবা দান করে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার ত্রুটির কারণে, বিচ্যুতির কারণে আল্লাহ তাআলা কাউকে রোগ দেয় না। আল্লাহ কোনো না কোনো কারণে সে রোগ নিয়ে আসে। যেমন আপনি ধরুন আপনার বাচ্চাকে বলেন যে বাবা তুমি গোসল করো না, ঠান্ডা লেগে যাবে, জ্বর এসে যাবে, কিন্তু আপনার ছেলে আপনার কথা কি হলো না, সে কি করলো?
সেই ঠান্ডার দিনে গোসল করেই গেল এক পর্যায়ে তার জ্বর চলে আসলো। তাহলে ওই ছেলেটা যদি গোসল না করতো তাহলে তার কি আসতো না? জ্বর আসতো না। এই যে আপনি নিষেধ করলেন, নিষেধ কথা শুনলো না, তাহলে এই দিক থেকে বোঝা যাচ্ছে আমি এবং আপনি আল্লাহর আদেশ নিষেধ করে যদি পরিপূর্ণ মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতা দিবে না। তাহলে আমি এবং আপনি আল্লাহর পরিপূর্ণ আদেশ এবং নিষেধ মানতে পারি না, এটা আমার ব্যর্থতা। একজন নবী হয়ে তিনি ভাষাটা প্রয়োগ করতেছেন, এটা আমার ব্যর্থতা। এই জন্য আমরা যখন অসুস্থ হই, আল্লাহ দয়া করে আমাকে আপনাকে সেবা দান করে। সুবহানাল্লাহ। মানে ভাষা বলার ক্ষেত্রে কতটা সংযত। আল্লাহর ক্ষেত্রে যে ভাষাটা চয়ন করতেছে, আদব শিষ্টাচার দেখুন। মুসলমানের আদবটা কেমন হবে, শিষ্টাচারটা কেমন হবে, নবীদের থেকে আমরা শিক্ষা নিই। আল্লাহর শানে কথা বলার ক্ষেত্রে আদবটা কিভাবে প্রয়োগ করতেছে। আজকে আপনার আমার মধ্যে, আমি পিতা হয়েছি, বাবা বিবাহ দিয়েছে তাই পিতা হয়েছি, আমি মা হয়েছি, বাবা বিবাহ দিয়েছে তাই মা হয়েছি, আমি পরিবার পরিচালনা করতেছি, সমাজের রীতি অনুযায়ী করতেছি। আজকে যদি আদব শিষ্টাচার যদি পরিবারগুলোতে বাবা আমি কেন হয়েছি এই শিষ্টাচারটা যদি আমার মধ্যে থাকতো, দুইটা জিনিস দেখবেন। একটা হলো মানুষের শিক্ষা ব্যবস্থা মানুষকে যতটা পরিবর্তন করতে পারে না, একজন মানুষের পারিবারিক শিক্ষা তার থেকে 1000 গুণ মানুষকে পরিবর্তন করতে পারে। আজকে আপনি বলতে পারেন যদি শিক্ষা দিয়েই যদি মানুষ পরিবর্তন হতো, এদেশের আমলা যারা রয়েছে তারা কোনোদিন ধোঁকাবাজ হতো না। এদেশের যারা শিক্ষিত রয়েছে এরা শিক্ষার গোড়ার নিচের কাজ করতো না, কারণ তাদের শিক্ষা আছে, একথা মানতে হবে। কিন্তু নৈতিকতা না থাকার কারণে তারা ওই শিক্ষাটাকে তারা একটা জালে পরিণত করে ফেলেছে। ওই নৈতিকতা না থাকার কারণে তার পারিবারিক, রাষ্ট্রীয় এবং সামাজিক আদব আখলাক তার মধ্যে বিচরণ না করার কারণে তার রক্ত মাংসের মধ্যে যেটা মিশে গেছে, শিক্ষাটাকে পরিবর্তন করে রাখতে পারে। এটা বাস্তবতা। আপনাকে আমি বাস্তব উদাহরণ দেব। দেখুন, এই যে আমরা পোশাক পরি কিনা, পোশাক পরি, এই মসজিদে যে এসেছে কোনো কি উলঙ্গ বাচ্চা এসেছে? ছোট থেকে ছোট আসলো, এই যে ছোট্ট একটা বাচ্চা এসেছে, সেও সুন্দর লেবাস পোশাক পরে এসেছে। কেন বলেন দেখি? এটা পারিবারিক শিক্ষা। ও কোনোদিন দেখেনি সমাজের মধ্যে যে উলঙ্গ অবস্থায় কাউকে, তার বাবাকে দেখেনি, তার মাকে দেখেনি, পরিবার কাউকে দেখে না। তখন তার মধ্যে দেখবেন ছোট্ট বাচ্চা, সে পোশাক খুলাতে চায় না, সে পোশাক পরতে চায়। এটা হলো রক্তের মধ্যে মিশে গেছে যে আমাকে পড়তে হবে, পোশাক পরতে হবে। ওইভাবে যদি আমার সঙ্গে আপনার সঙ্গে রক্তের সাথে মিশত যে আমাকে সত্যবাদীতে হতে হবে, মিথ্যা কথা বললে আমি পরকালে আমার জন্য অনেক মহা শাস্তি রয়েছে। বাচ্চাকে 3টা জিনিস খেয়াল করবেন: 1 সন্তান, 2 স্ত্রী, 3 ছাত্র। এই 3 জিনিসকে শিক্ষা দেওয়া দাস দিয়ে পরিবর্তন হয় না। এই 3টা জিনিসকে তৈরি করতে হয়, তাদের মেজাজ তৈরি করতে হয়, নিজে মেনে অপরকে মানাতে হয়, তারপরে এই 3টা জিনিস গঠন হয়। আপনি তাকিয়ে দেখুন, যে পরিবার দেখবেন বাবা মা মিথ্যা কথা বলে না, ওই পরিবারের সন্তানের মধ্যে সেটা বিচরণ করবেই করবে, সেও মিথ্যা ভুলে যাবে। আপনি তাকিয়ে দেখুন, যে পরিবারে যে সত্যবাদিতা রয়েছে, ন্যায়পরায়ণতা রয়েছে, মানুষের সঙ্গে ভালো আচরণ রয়েছে, যার বাবা করে, মা করে, পরিবার করে, ওইভাবে দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর ওই সমাজ যখন পরিবর্তন হবে, রাষ্ট্র অটোমেটিক পরিবর্তন হবে। আজকে আমি আপনি পরিবর্তন হতে পারতেছি না, আমার মধ্যে আপনার মধ্যে মেরাজ নেই, দুর্নীতি হয়ে গেছে। কিভাবে পরিবর্তন করব? এই রাষ্ট্রের মধ্যে যারাই ক্ষমতা চালাক না কেন, এটা তো আমরাই চলতেছি কিনা, আমাদের মতো ভাই কিনা, সে তার জায়গা থেকে যদি সফল হয়ে যায়, তার জায়গা থেকে যদি ঠিক থাকে, পরিবার থেকে ঠিক থাকে, তাহলে প্রত্যেকটা পরিবার যদি ঠিক থাকে, তাহলে একটা সমাজ পরিবর্তন হবে, একটা সমাজ পরিবর্তন হলে একটা রাষ্ট্র
আমাদের মধ্যে অভাব। আজকে আমি একজন মুরব্বীর সঙ্গে আমার কথা কেমন হবে, এটা আমি কিভাবে শিখবো? আমার পরিবার থেকে শিখবো। এটা আমাকে আগে শিক্ষাটা অর্জন করতে হবে, ওইভাবে আমার সন্তানকে গড়াতে হবে। তারপরে ওই আমাকে শিখতে হবে, আমার পরিবারকে শিখাতে হবে, সমাজ এভাবেই পরিবর্তন হবে। আমি যদি মনে করি যে আমাকে সরকার ব্যবস্থা এটা পরিবর্তন করে দিবে, এটা ভুল ধারণা। এই জন্য সমাজের প্রিয় উপস্থিতি, দেখুন ইসলাম একটা সিস্টেম করে দিয়েছে যে মুসলিমের মধ্যে এত আদেশ এত নিষেধ কেন? যারা নাস্তিক বামপন্থী তারা কথা বলে যে মুসলিমে এত কিছু কেন, স্বাধীনতা কম কেন? কারণ আল্লাহ ইসলাম ধর্মটাকে আপনার জন্য আমার জন্য, আমি যেটা কল্যাণ মনে করি না, আল্লাহ তাআলা এর 500 গুণ তারও বেশি কল্যাণ জানেন। আমি কোন কোন বিপদে পড়ি, আল্লাহ একটা ধরা বাঁধার নিয়মের ভিতর দিয়েছেন যাতে করে সমাজটা সুচির সুন্দর হয়। সমাজের প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আমাদের কোরআনে আরো দেখুন যে মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনের মধ্যে। হাজির আলাইহিস সালাম এনার সঙ্গে মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেছে। দেখার পরে তখন তিনারা 3টা কাজ করেছিল। তার মধ্যে একটা কাজ হলো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন যে ওয়াম্মাল গুলামু ফাকানা আবওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানাও ওয়া কুফরা। যে তিনি কি করলেন, যে একজন লোকের মুমিন একজন লোকের সন্তান ছিল, সে আশঙ্কা করলেন যে এই সন্তানটা যে বড় হবে, এই বড় হওয়ার পরে এই সন্তানের কাছে তার যে বিদ্রোহী যে তার চরিত্র হবে বা আচরণ যেটা হবে, এটার কারণে তার সম্মানিত পিতা তার গ্রামের মধ্যে বা মহল্লার মধ্যে অপমানিত হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, না তো তিনি বলতে পারতেন না। যখন এটা তিনি দেখলেন, তিনি কি করলেন? বলছেন ফাআরাদনা আন ইবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রাহমা। তিনি চাইলেন সেই সন্তানটাকে মেরে ফেললেন। হাজর আলাইহিস সালাম সন্তানটা কি করলেন? মেরেই ফেললেন। তারপরে তিনি বললেন যে এরপরে আল্লাহ তাআলা তাকে আরো সন্তান দিবেন এবং সেটা হবে কি, যে ওই সন্তানটা আগের সন্তানটার কারণে তার পিতামাতার মানিজ্য চলে যাবে, কিন্তু পরে যে সন্তানটা দিবেন আল্লাহ তাআলা ভালো সন্তান দিবেন, এ কথা তিনি বলেন। এই জন্য সন্তানটাকে মেরে ফেললেন। দেখুন তারপরে দেখুন আবার আরেকটা কাজ করেছেন, যে আল্লাহ তাআলা কোরআন তুলে ধরেছেন ওয়া আন্নাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি। তিনি কি করলেন, যে নদীর মধ্যে যে সাফিনা নৌকা স্টিমার, এই স্টিমারটাকে যে মিসকিনদের স্টিমার ছিল, সেই স্টিমারে অনেক লম্বা নবীদের ভিতরে লম্বা ঘটনাটা পাবে যে তিনি স্টিমারে পার হলেন, তাদেরকে পার করে দেওয়া হলো নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত। তারপরে যাওয়ার পরে তিনি কি করলেন, স্টিমারটাকে ভেঙে দিলেন। তখন তিনি বলছেন যে ওই স্টিমার যখন তিনি ভেঙে দিলেন, ওই স্টিমার ভেঙে দিলেন কি কারণে, ও কথা তুলে ধরা হচ্ছে। বলছে যে ফাআরাদতু আন আইবুহা, আমি চাইলাম সেটাকে ত্রুটি করে দিতে। তিনি ত্রুটি করে দিলেন। ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লু সাফিনাতিন আসফা। যে মালিক রয়েছে, যে রাজা রয়েছে, যে বাদশা রয়েছে, সে সময় সে কি করবে, এই যে ভালো ভালো যে নৌকাগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবে। আমি ত্রুটি করে দিলাম। সে বলছে আমি ত্রুটি করে দিলাম, তারাই বলছে আমি সন্তানকে মেরে ফেললাম। ভাষা বুঝেন কোরআনে। এখন দেখুন তৃতীয়টার ক্ষেত্রে কি করতেছেন, আরেকটি কাজ ছিল, এই কথাও আল্লাহ তুলে ধরেছেন ওয়া আম্মাল জিদারু ফাকানা লি গুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনাতি ওয়া কানা তাহতা উরুজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। তিনি আরেকটা কাজ করলেন, বাঁকা দেওয়াল ছিল, ওই দেওয়ালটাকে মেরামত করে দিলেন। কেউ কিছু বলেননি, তিনি যাচ্ছেন একটা দেওয়াল বাঁকা হয়ে গেছে, সেটাকে গিয়ে তিনি সুন্দরভাবে মেরামত করে দিলেন। মেরামত করে দেওয়ার পরে সেখানে তারা খাবারও দেয়নি, টাকাও দেয়নি, পয়সা দেয়নি, কিছুই দেয়নি। কাসির নবীদের মধ্যে এসেছে, ইবনে কাসিরের মধ্যে এসেছে, কিছুই দেয়নি।
তারপরে তিনি চলে গেলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনি যে কাজ করলেন বিনিময় তো পাইতেন, বিনিময় না দিলে খাবার দিত, আপনি তো কিছুই নিলেন না, চলে গেলেন। তখন তিনি বলছেন যে এই দেওয়ালটা হলো এতিম বাচ্চাদের, তাদের বাবা মা অনেক ভালো ছিল, সলেহ ছিল, নেপরায়ণ ছিল, তার বাবা মা সৎ ছিল, এই জন্য আমি এই কাজটা করে দিলাম। এই দেওয়ালের নিচে রয়েছে কি সম্পদ রয়েছে। আর তারা গোলাম বাচ্চা, এই যে গোলাম বাচ্চা তাদের যে সম্পদটা রয়েছে, এই সময় যদি দেওয়ালটা ভেঙে যায় তাহলে এতিম তো কিছু বলতে পারবে না, যারা সমাজের নেতা তারা নিয়ে নিবে সম্পদগুলো। এই জন্য আমি ঠিক করে দিলাম যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যখন তারা ভেঙে অথবা ভেঙে যায় তখন তাদের সম্পদ তারা রক্ষা করতে পারবে। এই জন্য এই জায়গাতে বলছেন যে ফাআদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজান কানজাহুমা, যে এই যে দেওয়ালের নিচে যে সম্পদটা রয়েছে আল্লাহ তাআলা চাইলেন, আমার রব তোমার রব চাইলেন তারা বড় হোক, তাহলে সেই সম্পদটা সেখান থেকে তারা নেবে, তারা গ্রহণ করতে পারবে যখন বের করবে। তাহলে দেখুন আগে আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষেত্রে আদবটা দেখুন, আগে দুইটা কাজ, এই কাজগুলো কি করেছেন ওই আয়াতের শেষ অংশে বলছেন ওয়ামা ফাআলতুহু আন আমরি, আমি তিনটা যে কাজ করেছি তিনটা কাজেই আল্লাহ তাআলার কি ছিল, আদেশ ছিল। কিন্তু দেখুন আগের দুইটা কাজ আমাদের ব্যাখ্যা যখন বলবো তখন আমরা জানবো যে আপনার কাছে মনে আসতে পারে এটা ছেলেকে মেরে ফেললো, এর একটু ব্যাখ্যা আছে। আপনি মনে করতে পারেন নৌকাটা ফুটা করে দিল ভালো, নৌকাটা এটা তো ব্যাখ্যা আছে, কিন্তু পরের কাজটাই ভালো করলো, আমিও বুঝলাম আপনিও বুঝলাম, বুঝলাম কিনা। কিন্তু দেখেন আগের দুইটা কাজের ক্ষেত্রে তিনি বলছেন যে আমি চাইলাম আমি করে দিলাম, তারপরের কাজটা বলেন আমি চাইলাম আমি করে দিলাম, পরের কাজটা ভালো তিনি বলছেন যে তোমার রব চেয়েছেন তাই করেছি। মানে আল্লাহর সঙ্গে যে কথা বলার ক্ষেত্রে কতটা আদব তিনি রক্ষা করেছেন। আর পরে বলছেন তিনটা কাজেই আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল, কিন্তু আগের কাজটা বলতে পারতো মুসা আল্লাহ আমাকে আদেশ করেছে তাই জবানকে মেরে দিয়েছে, তিনি বললেন না, তিনি নিজের দিকে টেনে নিলেন যে আমি চাইলাম হত্যা করে দিলাম, আদেশটা ছিল আল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষেত্রেও কতটা আদব শিষ্টাচার একজন মুসলমানের হতে হবে, কারণ নবীরা কতটা শিষ্টাচার তারা প্রয়োগ করেছেন কুরআনে। আল্লাহ কেন এই আয়াতগুলো তুলে ধরেছেন? আপনি মনে করেন যে এটা ঘটনার জন্য? এর শিক্ষাটা কি? কত জীবন শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন এটা হলো আল্লাহর সঙ্গে আদব। তারপরে দেখুন একজন রাসূলের সঙ্গে আদব এবং শিষ্টাচার কেমন হবে, একজন বড় মানুষের সঙ্গে আমার আপনার আদব শিষ্টাচার কেমন হবে, এইগুলো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। কারণ দেখুন একজন মুরব্বির সঙ্গে একজন ছোট বাচ্চা বা একজন যে বড় এবং ছোটর মধ্যে আদব আচরণ কেমন হবে দেখুন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি একবার একটা বড় মজলিসে আমিও বসেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা বলতে পারবে মুমিনের সঙ্গে কার চরিত্র মিলে? একজন মুমিনের সঙ্গে আরবে এমন একটা কাজ রয়েছে যে কাজটা মিল পাওয়া যায়। সব সাহাবারা, বড় বড় সাহাবারা তারা সকলেই মাথা নিচের দিকে করলেন। আল্লাহ রাসূল কি বোঝাতে চেয়েছে তারা উত্তর তারা দিলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমি জানতাম সেটা খেজুর গাছের কথা বলছে, খেজুর গাছ ফল দেয়, ছায়া দেয়, সব উপকার করে, এরকম মুমিন সমাজের উপকার সবকিছু করবে, দিন শেষে তাকেই কষ্ট দেওয়া হবে। তিনি উদাহরণটা বুঝতে পেরেছেন। তিনি বলছেন যে আমার বাবার সহকর্মী সকলেই সিনিয়র সাহাবীরা রয়েছে, এখন আমি ছোট্ট বাচ্চা যদি বলি তাহলে কেমন দেখায়? তিনি আদব রক্ষা করলেন, তিনি আর বললেন না। দেখুন যে একজন মুরব্বীর সঙ্গে আদব শিষ্টাচারটা কেমন হবে সেটাও শিক্ষা দিচ্ছেন। সাহাবীদের থেকে আমরা শিক্ষা পাই। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, একজন রাসূলের সঙ্গে আমাদের আদব কেমন হবে আল্লাহ তাআলা কুরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহ ওয়া রাসূলিহি, বলছে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সামনে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে বেরো না। তাহলে দ্বীনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করেছেন, এই আয়াত কি কম কথা? আপনি কি বুঝেছেন? আল্লাহর কথা এবং রাসূলের কথার সামনে বাড়া যাবে না। আপনি যদি 3 নম্বর কথা তৈরি করেন, যেটা আল্লাহ নিষেধ করেছে, তারপরও আপনি করেন, মানে পা বাড়িয়ে দিচ্ছেন। সেটা যে ক্ষেত্রে হোক, আল্লাহর কথা রাসূলের কথার সামনে বাড়া যাবে না। আপনি আমি এমন কিছু যেই ব্যবস্থাই করি না কেন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, দিন ব্যবস্থা, যেটাই করি না কেন, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে আপনি আমি করেছি, করে ফেলেছি, আল্লাহর নির্দেশ নেই, রাসূলের নির্দেশ নেই, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিন থেকে সরে গেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আরো কত চমৎকার কথা বলছেন। দেখুন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমাদের কথা কি উঁচু করো না। এর ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলে গেছেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আল্লাহ রাসূল যেটা বলে গেছেন, আল্লাহ বলে গেছেন, আমি মুসলিম, আমি সাথে সাথে মেনে নিতে হবে আমাকে। ওইটা থেকে আপনি দূরে সরে গিয়ে, একটা কথা মনে পড়ে গেল, যে জালাল সাহেব তিনি কথা রাহিমাহুল্লাহ, তিনি একটা কথা বলেছিলেন, যে অনেকদিন আগের কথা, মদের যখন বাজেট বা এই বিষয় যখন আলোচনা হচ্ছিল, তিনি বলছেন যে আল্লাহ নিষেধ করেছেন, এর ভিতরে কল্যাণ রয়েছে। বলছেন যে আমরা সিট জমা দিলাম, একজন মানুষ, তিনিও ইসলামী মুসলমান পরিবারের জন্ম, দাড়ি রয়েছে, সবকিছু রয়েছে, তিনি এই মদের উপকার গুলো সব তুলে ধরে মদকে জায়েজ করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ বলছেন কি, নিষেধ করেছেন কিনা? আল্লাহ মদ, জুয়া সবকিছু নিষেধ করে দিয়েছেন। এর কথাটা কি? মানে আল্লাহ রাসূল যে কথা বলেছেন, ওটা আমাকে মুসলিম হওয়ার সাথে সাথে মেনে নিতে হবে, যে কাজ বলছেন। কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মানে তুতিউ আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমল বাতিল করো না। এটা আদব, এটা মুসলিমদের শিষ্টাচার। এটা থেকে যখন আমরা সরে গেছি, আমরা যুগে যুগে অপমানিত, লাঞ্ছিত হতে শুরু করেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আদব শিক্ষা এবং শিষ্টাচার শিক্ষা কিভাবে দিচ্ছেন, শিষ্টাচার শিক্ষা কিভাবে দিচ্ছেন দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরা আকসারুহুম লা ইয়াকিলুন, যে নবীকে হুজরা, গুরফা মানে কামরা, ঘরের বাইরে থেকে ডাকতেছে, বলছে যারা ডাকে এরা জ্ঞানবান নয়। কারণ একজন নবীকে ডাকতে হলে নবীর সঙ্গে আমরা যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা উল্লেখ করি, আমাদের জন্য ওয়াজিব হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন, শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। শুধু তাই নয়, সব জায়গায় আপনি আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলবেন, এটা মুসলিম হিসেবে জানতে হবে। রাসূলের সামনে কিভাবে কথা বলবেন জানতে হবে। পরিবারের সঙ্গে কিভাবে কথা বলবেন, আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কেন বললেন যে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা? পিতামাতার সঙ্গে, আমি সন্তান, আমার আচরণটা আমার পিতামাতার সঙ্গে কেমন হচ্ছে, আদব মেইনটেইন করতে হবে, শিষ্টাচার থাকতে হবে, এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আজকে আমাদের মধ্যে এগুলো উঠে গেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم الكلمه الطيبه الصدقه, যে উত্তম কথা, ভালো কথা যদি আপনি বলেন, এটা সওয়াব রয়েছে, সাদাকা রয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এটা অনেকের প্রমুখ বিষয়, হয়তো সময় অনেক পার হয়ে গেছে, এটা ভুল কথা বলতে চাচ্ছি। আমাদেরকে মুসলমান ধর্মে আদব, শিষ্টাচার, নৈতিকতা, আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে
পিতামাতার সঙ্গে, ওস্তাদের সঙ্গে, পারিবারিকের সঙ্গে আমরা মনে করি শুধু আদব সন্তানরাই শিখবে। আমি শিক্ষক হয়েছি, আমি মনে করি ছাত্ররাই শিখবে। আদব সবারই জন্য প্রয়োজন। আমি শুধু কয়েকটা নবীর উদাহরণ আপনাদের সামনে পেশ করব। যখন আমাদের এই আদব বা শিষ্টাচারগুলো পরিবারগুলো থেকে ঠিক হবে, যখন আমার দাদার মধ্যে ঠিক হবে, আমার বাবার মধ্যে ঠিক হবে, অত আমি ঠিক হতে বাধ্য হয়ে যাব। যখন আমি ঠিক হব, আমার পরিবার ঠিক পুরোটাই হয়ে যাবে, একটা সমাজ ঠিক হয়ে যাবে, একটা সমাজ ঠিক হলে একটা রাষ্ট্র ঠিক হয়ে যাবে, সবাই ঠিক হয়ে যাবে। আমি আগেও বলেছি যে আজকে যারা বড় বড় কর্মকর্তা রয়েছে, আমলা রয়েছে, তারাই তো মেনটেন করে এই দেশটা। তাদের শিক্ষা রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকে যে হালাল হারাম এবং নৈতিকতা, আদব, শিষ্টাচার এইটা না থাকার কারণে এক কলমের খোসায় 1000 টাকা পাচার হয়ে যায়। এটা বাস্তবতা। এই জন্য উদারতা আহ্বান সবাইকে, আমাদেরকে মুসলিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মারতে এসেছেন। মুহাম্মদ নাম জানলেই তিনি বলতেন যে মুহাম্মদ একজন তো ধর্ম বিক্রেতা, তিনি ধর্মকে পরিবর্তন করে দেন। রাসূলকে মারতে এসেছেন, তিনি গাছের তলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া নিচ্ছেন, এই অবস্থায় তরবারি ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেছেন, আল্লাহু আকবার বলে তরবারি পড়ে গেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে না নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালেমার দিকে আসো, দ্বীনের দিকে আসো। তখন ওই লোক বলছে, আমি সরাসরি আপনাকে মারতে এসেছিলাম, আপনি আমাকে মারলেন না, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমি যেটা শুনতাম সেটা কি ভুল শুনছি? আমি আজকে আপনার চরিত্র দেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকলে সুবহানাল্লাহ। এটা ছিল মুসলিমদের আদর্শ, এটা ছিল নৈতিকতা। সেটা থেকে যখন আমরা দূরে সরে গেছি, তখন আমরা অপমানের শিকার হতে শুরু করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝে শুনে এবং যারা রয়েছি সবাইকে, আমাদেরকে মুরব্বীদের মুরব্বীর সম্মান, ছোটদেরকে